সুপ্রিয় বন্ধুগণ, ফেসবুকে প্রদানকৃত পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান, সেজন্য আপনার করণীয় কি? দীর্ঘদিন ধরে অটো লগইন করার কারণে ফেসবুকের পাসওয়ার্ড হয়তো আপনি ভুলে গেছেন, অথবা যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখন আর মনে করতে পারছেন না, অথবা অন্য যে কোনো উপায়ে আপনি পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন, এখন আর ফেসবুকে আপনি লগইন করতে পারছেন না। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনি বাইর করতে পারবেন। সেজন্য প্রথমত আপনাকে আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসের মধ্যে কিন্তু আসতে হবে। দেখুন, আমার ফোনের এই সেটিংসের মধ্যে আমি প্রথমে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেক অপশান আছে, আপনি স্ক্রল করে একটু নিচে কিন্তু চলে আসবেন। নিচে আসার পর একটা অপশান দেখতে পাবেন, প্রাইভেসি। এই যে প্রাইভেসি যে অপশানটা আছে, এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এরকম কিন্তু ইন্টারফেস দেখাবে। এরকম যদি ইন্টারফেস দেখায়, আপনি আবারও স্ক্রল করে কিন্তু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন অটোফিল সার্ভিস ফ্রম গুগল, সেভ পাসওয়ার্ডস, ক্রেডিট কার্ড অ্যান্ড অ্যাড্রেসেস। এখানে কিন্তু পাসওয়ার্ডগুলো কিন্তু সেভ হয়, তাই এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেলটা আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে অনেক জিমেল রয়েছে, এখানে মূলত আপনার ফোনটা যে জিমেল দিয়ে চলে, যে জিমেলের আন্ডার রয়েছে, সেই জিমেলটা আপনি সিলেক্ট করবেন যদি একাধিক জিমেল আপনার থেকে থাকে। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আছে, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে, যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন, তাই আপনি এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, ফোনের যে লগইনটা আছে সেই লকটা কিন্তু দিয়ে দিবেন। যদি আপনি কোড দিয়ে থাকেন সেই কোডটা দিয়ে দিবেন, আর যদি স্ক্রিন লক দিয়ে দেন আমার মতন স্ক্রিন লকটা আপনি আনলক করবেন। করার পরে আপনার সামনে কিন্তু এই ধরনের অপশান আসবে। আপনার ফেসবুকটা যে জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেলটা উপরে আসবে, এবং নিচে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করবে। এখানে যে চোখের মতন যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে ক্লিক করলেই আপনি আপনার পাসওয়ার্ডটা খুঁজে পাবেন। পাসওয়ার্ডটা খুঁজে পাওয়ার পর আপনার একটা করণীয় হচ্ছে কি, এই যে পাসওয়ার্ডটা আপনি খুঁজে পেলেন, এই পাসওয়ার্ডটা আপনি নোট করে রাখবেন কোথাও, অথবা লিখে রাখবেন। লিখে রাখার পর এখান থেকে এই পাসওয়ার্ডটাকে ডিলিট করে দেবেন। তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটাকে রিঅ্যারেঞ্জ করবেন, পাসওয়ার্ডটাকে সেভ রাখবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু ভুলে যাওয়া পাসওয়ার্ড কিন্তু আপনি বাইর করতে পারবেন, উদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।